শীতের এই সিজনে যদি বাঁধাকপির পাকোড়া না খাই তাহলে তো অনেক বড় মিস হয়ে যাবে, কারণ এই পাকোড়াটা খেতে অসম্ভব মজা হয়। আসসালামু আলাইকুম, সবাইকে এসকে কিচেনের পক্ষ থেকে স্বাগতম। প্রথমে আমি একটা বড় সাইজের বাঁধাকপি ধুয়ে নিয়েছি, তারপরে সুন্দর মতো কুচি করে কেটে নেব। আর বাঁধাকপিটা যত ভালোভাবে কুচি করে নেব পাকোড়াটা ততই মুসমুসে হবে আর অনেক টেস্টি হবে, তাই আমি যতটুকু সম্ভব কুচি করে কেটে নিচ্ছি। আর এই পাকোড়াটা কে কে খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। তারপর আমি একটু লবণ দিয়ে এইভাবে হাতের সাহায্যে মথে নেব, তাহলে বাঁধাকপির ভিতরে যে এক্সট্রা পানি থাকে সেটা পুরাটাই বের হয়ে আসবে এবং পাকোড়াটা অনেক বেশি মুসমুস হবে। দেখেন কতটা পানি বের হয়ে এসেছে। এখন আমি সুন্দর মতো চিপে চিপে পানিগুলো সব বের করে দিয়ে নেব। এইভাবে চিপে চিপে নেব, সবগুলো আমি এভাবে চিপে নেব। দেখেন অনেকটা পানি বের হয়ে গিয়েছে আর এই পাকোড়াটা এখন অনেক বেশি মুসমুসে হবে। আর এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো চালের গুঁড়া, তারপরে হাফ কাপের মতো বেসন চালের গুঁড়াটা দিলে পাকোড়াটা অনেক বেশি মুসমুসে হবে। চালের গুঁড়াটা আমি একটু বেশিই দেব, হাফ কাপের চেয়ে একটু বেশি দেব। আর এখন দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণ দেব, কারণ পাকোড়াটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, কালো জিরা। কালো জিরাটা দিলে পাকোড়াটা অনেক বেশি টেস্টি হয়। তারপরে দিয়ে দিলাম সামান্য আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আর এগুলো একটু বেশি পরিমাণ দিলে খেতে অনেক বেশি মজা হবে পাকোড়াটা। তারপরে দিয়ে দিলাম হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সার করে নেব। যত ভালোভাবে মিক্সার করব পাকোড়াটা ততই টেস্টি হবে। এখন এ পর্যায়ে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়া, একটা ডিমটা অবশ্যই দিতে হবে, তাহলে পাকোড়াটা অনেক বেশি মজা হবে। তারপর আমি সবগুলো উপকরণ আবার হাতের সাহায্যে সুন্দর মতো মেখে নেব। যত ভালোভাবে মেখে নেব পাকোড়াটা ততই মজা হবে। এখন এভাবে পেঁয়াজুর মতো শেপ করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে সবগুলো পাকোড়া আমি এভাবে ভেজে নেব। একটু পাতলা পাতলা করে দিতে হবে। কারা কারা এই সিজনে বাঁধাকপির পাকোড়াটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, কারণ যারা খাননি অবশ্যই খেয়ে নেবেন, খেয়ে অনেক মজা পাবেন। এখন আমি একটু লো আঁচে ভেজে নেব। হাই হিটে ভাজলে পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, তাই লো আঁচে অবশ্যই ভেজে নিতে হবে। আর একটু লাল লাল করে ভেজে নেব। এই তো আমার সবগুলো পাকোড়া ভাজা শেষ। খেতে অসম্ভব মজা ছিল। যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।